ইনস্টাগ্রামে পোস্ট করা এই ছবিটা আজ থেকে 262 সপ্তাহ আগের। রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে জড়ানো হাস্যোজ্জ্বল এই ক্রিকেটারের নাম আরিয়ামান বিক্রম। 2018 আইপিএল মৌসুমে 30 লক্ষ রুপিতে 20 বছর বয়সী আরিয়ামানকে দলে ভিড়িয়েছিল রাজস্থান। কিন্তু তার গোটা ইনস্টাগ্রাম প্রোফাইলে রাজস্থান তথা আইপিএল জার্সিতে এই একটাই ছবি আছে। কারণ স্কোয়াডে জায়গা পেলেও এক ম্যাচের জন্যও একাদশে কখনোই জায়গা হয়নি তার, যার ফলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই ক্রিকেটার। আর রাগে ক্ষোভে এক সময় তো খেলাটাই ছেড়ে দেন। তবে আইপিএল এর 20 গজ ছেড়ে যেতে যেতে মনের মধ্যে যেন একটা বীজই রোপণ করে যান তিনি, যেই বীজের নাম মে লিগো। 2018 থেকে এবার 2026 সালে আসা যাক। গত 8 বছরে অনেক কিছুই বদলে গেছে। 19তম আসর শুরুর আগে মালিকানা বদল হলো আইপিএল এর দুইটা ফ্র্যাঞ্চাইজির, একটা রাজস্থান রয়্যালস, অন্যটা বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিদের আরসিবি বিক্রি হলো প্রায় 1.78 বিলিয়ন মার্কিন ডলারে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 21,850 কোটি টাকা। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির শতভাগ মালিকানাই কিনে নিয়েছে 4টা ভিন্ন কোম্পানির একটা ব্যবসায়িক জোট, যাদের নেতৃত্বে থাকা কোম্পানিটার নাম আদিত্য বিড়লা গ্রুপ। নতুন মালিকানায় বিরাট কোহলি স্মৃতিমানদানাদের আরসিবি পাচ্ছে নতুন একজন চেয়ারম্যানও, যে দায়িত্ব নেবেন বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার একমাত্র ছেলে, যার নাম আরিয়ামান বিক্রম বিড়লা। হ্যাঁ, সেই 20 বছর বয়সী ক্রিকেটার যে আইপিএল দলের ডাক পেয়েও কখনোই খেলার সুযোগ পাননি। বর্তমানে তার বয়স 28। বর্তমানে তার পরিচয় তিনি সাবেক ক্রিকেটার এবং ব্যবসায়ী। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। রাগ, ক্ষোভ আর অভিমানে ক্রিকেট ব্যাট তুলে রাখা আরিয়ামান বর্তমানে দায়িত্ব পালন করছেন আদিত্য বিড়লা ম্যানেজমেন্ট কর্পোরেশন লিমিটেডের পরিচালক হিসেবে। উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে। হার্ভার্ড বিজনেস স্কুল থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া বৈশ্বিক অর্থনীতিতেও উচ্চতর ডিগ্রি রয়েছে তার। ক্রিকেট জীবনে বাঁহাতি ব্যাটার ছিলেন আরিয়ামান। মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতেও খেলেছেন তিনি। 9 ম্যাচের প্রথম শ্রেণী ক্যারিয়ারে করেছেন 414 রান, যার মধ্যে আছে বাংলার বিপক্ষে ইডেন গার্ডেন্সে হাঁকানো একটা সেঞ্চুরিও। মজার ব্যাপার হলো আরসিবির বর্তমান ক্যাপ্টেন রজত পাটিদার রঞ্জিতে তার সতীর্থ ছিলেন। আরিয়ান পাটিদার একসঙ্গে জুটি গড়ে খেলেছেন একাধিক ম্যাচও। পাটিদারের মতো ক্রিকেটে বিশেষ সাফল্য না মিললেও ব্যবসায়িকভাবে সফল আরিয়ামান। তবে ক্ষোভ আর অভিমানের মাঝেও ক্রিকেটে ফেরার ইচ্ছা তাকে তাড়া করেছে বরাবরই। ফলে নিজের অঢেল সম্পত্তি কাজে লাগিয়ে আবারও ফিরে এলেন 22 গজে, তাও আবার বিশ্বের সবচেয়ে বড় লিগের অন্যতম দামি ফ্র্যাঞ্চাইজির মালিক হয়েও। নিজের না পাওয়া ক্ষোভ আর হতাশার ইগোকে শক্তিতে রূপান্তর করে আরসিবির বর্তমান চেয়ারম্যান তিনি। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।